আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো ছোলা বুট একদিন রান্না করে আপনি পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপি, এবং ছোলা বুট সহজে রান্না করার রেসিপি, ছোলা বুট সংরক্ষণ সহ রান্না করার রেসিপি দেখাবো। তো আমি এখানে আমার যতগুলো লাগবে আমি পরিমাণ মতো ছোলা বুট, 2 ধরনের বুট আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। সাথে কিছু আলু দিয়ে দিয়েছি। আলুটা দিলে কিন্তু অনেক ঘন হয় আর মজা লাগে। এভাবে আপনারা সিদ্ধ করে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরকম করে বক্সে রেখে দিলে কিন্তু আপনারা পুরো মাস খেতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে কিন্তু পলির মধ্যে ভাগ ভাগ করেও রাখতে পারেন, অথবা ছোট ছোট বক্স করেও রাখতে পারেন। তো এইভাবে আপনারা একদিন সিদ্ধ করে কিন্তু পুরো মাসই খেতে পারবেন। এখানে আমি একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। শুধু একদিনের জন্য রান্না করব, আর বাকিটা সংরক্ষণ করে রেখে দিব। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ। যেহেতু আমি সিদ্ধর সময় লবণ ব্যবহার করেছি, তাই অল্প করে লবণটা দিতে হবে। হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলোকে দিয়ে দেব। এগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 2টা আলু, ভেঙে দিয়ে দেব আধ ভাঙা করে। এবার এগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব একটু পানি দিয়ে দিলাম। পানি দিলে গ্রেভিটা অনেক ঘন হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পেজ থেকে দেখলে প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। এরপর দিয়ে দিলাম একটি টমেটো কুচি করে, আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু মাখা মাখা করে এবার আমি নামিয়ে নিব। খুব সহজে হয়ে গেলে ছোলা বুট ভুনার রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।